ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মুসলমানদের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বেশ কিছু শিষ্টাচার শিখিয়ে দিয়ে গেছেন। তার মধ্যে একটি হলো দেখা হলে সালাম বিনিময় করে হাত মেলানো। এটি মুসলমানদের মধ্যে সৌন্দর্য বাড়িয়ে দেয় এবং ভেতরে থাকা রাগ ঘৃণা দূর করে দেয়। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুজন মুসলমান একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং হাত মিলায়, তারা আলাদা হবার আগেই তাদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। কাদাতা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কি মুসাফা চালু ছিল? তিনি বললেন, হ্যাঁ, চালু ছিল। শুধু লোক দেখানো হাত মেলানো নয়, কিভাবে আন্তরিকতার সাথে হাত মেলাতে হবে তার দৃষ্টান্তও তিনি রেখে গেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে সাক্ষাৎ করতেন, অপর ব্যক্তি প্রথমে হাত সরিয়ে না নেওয়া পর্যন্ত তিনি নিজ থেকে হাত সরাতেন না। জ্ঞানে মর্যাদা সবার ঊর্ধ্বে থেকেও তিনি কতই না দরদ দেখাতেন। অপর মানুষের অনুভূতির দিকে নজর রাখতেন, তাদের গুরুত্ব দিতেন এবং তাদের ভালোবাসতেন। সামান্য হাত মেলানোর সময় তিনি কত মমতা প্রকাশ করতেন। যারা সামান্য কারণে মুসলিমদের বয়কট করে, তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করা বন্ধ করে দেয়, তাদের ব্যাপারে উনি কি বলতেন ভাবা যায়? পর থেকে কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে এই সুন্নাহটি অনুসরণ করার চেষ্টা করুন। আমাদের সময়ে এটি খুব গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, দামি সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথা